পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্নাইপার হেনরি যখন সে রিটায়ার নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার ডিপার্টমেন্ট তাকে শেষ করার জন্য একজন রহস্যজনক স্নাইপার নিয়োগ দেয়। কিন্তু যখনই হেনরি নিশানা লাগিয়ে লোকটাকে মারতে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার নিশানায় থাকা শুটার হুবহু দেখতে তার মতোই, যেন তার কার্বন কপি। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে একটা খালি জায়গায় আসে এবং চিৎকার করে বলে, আমি তোমাকে মারতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু লোকটা তার কোনো কথাই শোনে না। হেনরি কোনো উপায় না পেয়ে তার উপর একটা গ্রেনেড ছুড়ে, কিন্তু সেই লোকটাও কম ছিল না। হেনরি একজনের বাইক ছিনিয়ে পালিয়ে যায়। তার চেহারায় প্রথমবারের মতো ভয়ের ছাপ স্পষ্ট, কেননা বয়সে এত ছোট এবং এত এক্সপার্ট শুটার সে আগে কখনোই দেখেনি। রাস্তার উপর যেন তাদের বাইকের মনোরেস শুরু হয়েছে। হেনরি তার বাইকের টায়ারে গুলি করে। সে এতটাই এক্সপার্ট ছিল যে সেই জ্বলন্ত বাইকটাই হেনরির দিকে ছুড়ে দেয়, আর আরেকটা পুলিশের বাইক ছিনিয়ে পুরোদমে তার পিছু নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে হেনরিকে একটা জোরদার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। লোকটা হেনরির ধারণার থেকেও কয়েক গুণ দ্রুত এবং বুদ্ধিমান। হেনরি যেন তার কমে যাওয়া স্টেমিনার সঙ্গে সঙ্গে বাড়তি বয়সের প্রভাব প্রত্যেক মুহূর্তে টের পাচ্ছিল। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে, আর এর কারণে হেনরি এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু আসল ধাক্কা তখন লাগে যখন হেনরির সাথে তাকে জানায় সে তাদের দুজনের ডিএনএ টেস্ট করেছিল এবং ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে লেখা ছিল ওই ব্যক্তি আর কেউ নয় বরং হেনরি নিজেই, অর্থাৎ হেনরির ক্লোন, যাকে হেনরি মারা যাওয়ার পরে তার জায়গা নেয়ার জন্য তৈরি করা হয়েছে। কারণ হেনরির মতো স্নাইপার পুরো বিশ্বে আর একটাও নেই।